এই চরিত্র নবীর চরিত্র ছিল না। এই চরিত্র নিয়ে কেউ নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সায়মার সামনে বসে বলতেছেন, আমি আপনারে কি উপকার করতে পারি বলেন। এবার সায়মা বলতেছে, ভাই আমার, আমি যুদ্ধ অপরাধী, আমি তোমার কাছে বন্দী, তোমার সাহাবীদের কাছে বন্দী। আমি এখন আসামি, হয়তো তুমি আমারে কারো কাছে বিক্রি করে দিবে বা তোমার সাহাবীরা আমাকে নিয়ে যাবে। আমি একজন বন্দী হিসেবে তোমার কাছে চাওয়া হলো, তুমি আমাকে মুক্ত করে দাও, আমার বাড়িতে যাওয়ার জন্য আমারে ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু সাহাবীদেরকে জিজ্ঞাসা করি। আমি চাইলেই কিন্তু আপনারে মুক্ত করে দিতে পারি, কিন্তু আমি একক সিদ্ধান্তে আপনাকে মুক্ত করব না, কারণ এই যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে 12,000 সাহাবী ছিল। মুক্ত আমি আপনাকে করব, তবে আমার একক সিদ্ধান্তে না। আল্লাহু আকবার। এটা কি বলেন ন্যায় বিচার? আর আমাদের দেশে স্বৈরাচাররা ক্ষমতায় বসলে মনে করে দেশটাই ওর বাপদাদার দেশ, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ রাসূল বলেন, যুদ্ধ তো আমি একা করি নাই, 12,000 সাহাবী সহ করছি। তো আপনি তো যুদ্ধ অপরাধী, যদিও বা আমি যদি আপনারা মাফ করে দেই, কোনো সাহাবী আমারে প্রশ্নও করবে না কেন আপনারে মাফ করে দিয়েছি। কিন্তু তারপরেও ন্যায় বিচার বলে একটা কথা আছে। আমি একটু সাহাবীদের সাথে পরামর্শ করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, এই মহিলা যিনি আমার চাদরে বসা, জানোনি এই মহিলা কি? এই মহিলা হলো আমার দুধ বোন। ছোট্টবেলায় তাদের বাড়িতে আমি ছিলাম, আমার মা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে। আমার বোনটা জীবনে আমারে বহুবার আদর করছে, নাকে গালে কপালে চুমা দিছে। আমার প্রতি আমার বোনের অনেক হক আছে। যেমনি হোক যুদ্ধে চলে আসছি, আমার বোনটা এখন ক্ষমা চায়। তোমরা কি বলো, আমি কি তারে ক্ষমা করে দিতে পারি কিনা? সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার বোন, আপনি ক্ষমা করে দিবেন কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন? রাসূল বলেন, জিজ্ঞাসা করার কারণ হলো, আমি যদি আমার সিদ্ধান্তে আমার বোনটাকে ক্ষমা করে দেই, আর তোমরা যদি কেউ কখনো কোনোদিন বলো যে নবী সেখানে ক্ষমতার অপব্যবহার করেছে, এই কথাটা যেন আমার জীবনে না আসে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী তার বোনকে বললেন, যান এবার আপনি মুক্ত আজাদ। দুজন সাহাবীরে ডাকলেন, ডেকে বললেন, দুইটা উট আনো। উট আনা হয়েছে। শক্তিশালী দুজন সাহাবীরে ডেকে বললেন, আমার বোন, এই মহিলা আমার বোন, আমার বোনকে নিরাপত্তা দিয়ে একেবারে তায়েফের সাদ গোত্রে পৌঁছায়া দিবা, আমার বোনের জন্য কোনো কষ্ট না হয়। এই কথা বলে আল্লাহ রাসূল নিজের বোনকে হাতে ধরলেন, নিজে হাতে ধরলেন। খেয়াল করেন, কিন্তু একবারও আল্লাহর নবী তার বোনকে যুদ্ধের ময়দানে কালিমার দাওয়াত দেয় নাই। এই কথাটা বলে নাই, আপনি যেমনি হোক আয়েশা যখন গেছেন তাহলে কালিমাটা বইরা নেন। কি বোঝা গেল? বোঝা গেল যুদ্ধের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জায়গা না, ওইখানে তলোয়ারের জায়গা, তলোয়ারের। রাসূল যদি বলতেন যে আপনি কালিমা পড়েন, তাহলে সায়মার দ্বিতীয় কোনো গতি ছিল? এটা এক ধরনের প্রেসার হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল একবারও বললেন না, না বলে নিজের হাতে হযরতে সায়মাকে আল্লাহ রাসূল উটের উপরে উঠায়া ধরলেন, নিজের হাতে উঠাইছেন, উটের হাওদায় উঠায়া বললেন, একটু অপেক্ষা করেন, আমি আমার কামরা থেকে আসি। আল্লাহর নবী কামরায় গেলেন, নিজের রুমের মধ্যে গিয়া শুকনা যত খাবার ছিল, রুটি, জবের রুটি, কিছু আটা এবং কিছু খেজুর, কিছু খুরমা, এবং আল্লাহ নবীর কাছে নগদ যে অর্থ করেছিল, দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, এগুলো নিয়ে এসে একটা পুটলার মধ্যে করে নিজের বোনের হাতে দিয়া বলেন, বোন আমার, যুদ্ধের ময়দানে এর চেয়ে বেশি কোনো হাদিয়া দেওয়ার তৌফিক আমার নাই, আমার কাছে যা ছিল আমি সব আপনারে দিয়া দিলাম, আপনি আমার প্রতি কোনো অভিযোগ রাখেন না। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? নবীজি তার বোনেরে মাফ করে দিয়া যাওয়ার সময় হাদিয়া দেয়, হাদিয়া। যুদ্ধের ময়দানে নবী হাদিয়া দেয়, আর আপনি আল্লাহর দেওয়া বিধান, ফরজ বিধান বোনের হক মাইরা দিছেন।
আল্লাহ বোনের জন্য যা নির্ধারণ করছে 1% দেন নাই, 1 টাকাও দেন নাই, না দিয়া নিজেরে পরহেজগার দাবি করেন। মিলছে? ঘুমাইতেছেন না? এবার মনে হয় আর বুঝে আসে নাই, বুঝে আসে নাই। আচ্ছা, যেই চেহারার মানুষগুলো নিজের বোনদের হক এভাবে মেরে দিল, আর যেই নবী যুদ্ধের ময়দানও তার বোনকে হাদিয়া দেয়, আমরা হাদিয়া তো দূরের কথা, বোনের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকারটাও তো আমরা দিই না। তাহলে আমরা কিভাবে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? কষ্ট হয়ে যায়, রাগ হয়ে গেছেন গা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, অন্যের জমি দখল ছেড়ে দাও, অন্যের হক মারা ছেড়ে দাও। আল্লাহ তোমার জন্য যা দিছে তা নিয়ে সন্তুষ্ট হও। হারাম ছেড়ে দিলে তুমি হয়ে যাবে তাকুন আবাদান নাস, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা ছিল, করতে পারলাম না। 2 নাম্বার, রাসূল বললেন কয়টা বিষয়, 5টা বিষয় গণ্য দিবেন, আর 2 মিনিট সময় দেন। 2 মিনিট দিবেন না? পারবেন না? 2 মিনিট। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন, আল্লাহ তোমার তাকদিরে যা বরাদ্দ দিয়েছেন, আল্লাহর দেওয়া তাকসিমের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। যদি আল্লাহর দেওয়া তাকদিরে রিজকের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তখন আগনান নাস, তুমি হবে দুনিয়ায় সবচেয়ে বড় ধনী। আল্লাহ তোমারে 10,000 কোটি টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। ঠিক না? জোরে বলেন। 10 লক্ষ টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 পয়সাও নাই, তাও এই হালত যখন মানুষের হয়ে যায়, সে হয়ে যায় দুনিয়ার সবচেয়ে বড় ধনী। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আমাদের প্রতিবেশীর সাথে খুব আচরণ ভালো। প্রতিবেশী সীমানা ঠেলতে 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 2 হাত ভিতরে ঢুকায় দিছে। কথা কয় না? হ্যাঁ, জোরে বলেন। রাগ করতেছেন? এ ভাই, আমাদের দেশের প্রতিবেশীদের হালত তো এমন, প্রতিবেশী মারা গেছে, ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়া কয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? ঠিকের আওয়াজ আসতে দেন কেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ কেন বলছে? আল্লাহ মস্ত বড় একটা শয়তান মারা গেছে, ইন্না লিল্লাহ কর্তৃকে পড়বো, আলহামদুলিল্লাহ পড়ে। এর জানাজা পড়বো না, এই জন্য এলাকা ছাইরে অন্য জায়গায় চলে গেছে। এরকম লোক নাই? মুসলমানের সমাজে এমন মানুষ নাই যে মারা গেলে মানুষ রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করে। কি অত্যাচারটাই না মানুষের উপরে করেছে যে এখন মরছে মানুষ মিষ্টি বিতরণ করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সবচেয়ে বড় ঝগড়াটাই তার প্রতিবেশীর সাথে। কথা বলেন। আপনাদের নোয়াপাড়াতে, আপনাদের যশোরে কি সীমানা ঠেলাইবার মানুষ নাই? ক্ষেতের যে সীমানা, এটারে আপনারা কি বলেন? আইল বলেন নাকি? আইল বুঝছেন নি? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার মহামানব দুনিয়াতে নাই, এই এলাকায় নাই। হ্যাঁ, ক্ষেতের আইল কাটতে কাটতে আগে যে ক্ষেতের আইল দিয়ে গাড়ি চলতো, এখন মানুষও হাঁটতে যেতে পারে না। এমন কাটা কাটছে, চাচা, বুড়া চাচা, সারা শরীরে দূরবীন লাগাইয়া খুঁজলেও একটা কালম পশম পাওয়া যাইব না, সব পাকে গেছে, থুতা পর্যন্ত পাকনা। চাচা বন্দে গিয়া, খেতে গিয়া, লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে, কোদাল দিয়া খুশু খুশু শহীদ কাটে। এই খুশু খুশু নিয়ে 2 রাকাত নামাজও জীবনে পড়ে নাই, পড়লে ওলি হয়ে যাইত। কথা কয় না? আমার জীবনে আমি কোনো যুবক মানুষে ক্ষেতের আইল কাটতে দেখছি না, বুড়া চাচা ছাড়া। এইবার চাচারা রাগে গেছে। হ্যাঁ,
আর যে কয়জন যুবক যৌবন বয়সে ক্ষেতের আইল কাটে, এটা ওর পৈতৃক সূত্রে শিখা, ওর বাপেরে দেখছে কাটে, ও কাটে। এমন এমন কিছু বুড়া মানুষ আছে, বাড়ির চারপাশে চতুর্দিকে কুদাল, কন্তি, কুড়াল একটা সাথী নিয়ে ঘুরা, খালি ঘুরা, খালি ঘুরা। এনে গিয়া গাছের ডাল কাটে, হেনে গিয়া গাছের শিকড় কাটে, হেনে গিয়া মাটি কাটে। এই বাড়ির পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা আছে, বাড়ির যে সীমানার পিলারটা উঠাইয়া ভিতরে 2 হাত ভিতরে ঢুকাইয়া দিয়া মাইরা সোজা মসজিদে গেছে। আল্লাহু আকবার। নোয়াপাড়ায় নাই, নোয়াপাড়ায় সব আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আচ্ছা, এরকম নামাজি নাই। এই নামাজি ক্ষেতের আইল কাটাটা বন্ধ করে নাই, বাড়ির সীমানাটা ফেলতে বন্ধ করে নাই, প্রতিবেশীর সাথে অসৎ আচরণ। সে যতই ইবাদত করুক বড় ইবাদতকারী হতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ও আবু হুরায়রা, হারামটা ছাড়ো না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, বড় ইবাদতকারী হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বারটা কি গেছে? প্রতিবেশীর সাথে সদাচরণ, ইহসানের ব্যবহার। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাস। শুনতেছেন? মনোযোগ গেছে গা? মনোযোগ অন্যদিকে গেছে গা? তাহলে 4 নাম্বারটা নিয়ে যান, বলবো। রাসূল বলেন, আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো অন্যর জন্য তা পছন্দ করো, তাহলে তুমি হবে একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এই মুসলমান হওয়ার ডেফিনেশন রাসূল কি বললেন? বললেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা কল্যাণকর মনে করো, পছন্দ করো, অন্যের জন্য ওইটা কল্যাণ করার পছন্দ মনে করো। এটা যদি হয় তাহলে তুমি হবে প্রকৃত মুসলমান। আর এটা যদি না হয়, তুমি লেবাস যতই ধারণ করো, পাগড়ি যতই পেছাও, 10 তলা পাগড়ি পেছাইলেও তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। এটা একটু মিলাই দেখেন তো আমাদের সমাজে। একজন আর একজনের কল্যাণ চায়। একটা মার্কেটে 20টা দোকান আছে, এক দোকানদার মনে করে আমার এখানে বেচা বিক্রি বেশি হোক, আর কেউ যেন বেচতে না পারে। টিকের আয়োজন আস্তে কোন করে মিয়া, যদি বলেন। একটা লোক বালুর ব্যবসা করে, মাটির ব্যবসা করে, অথবা পাথরের ব্যবসা করে, তার চিন্তা হইলো ব্যবসা আমি করবো, আর জন্য কেউ করতে না পারে। লাভ খালি আমার তাতে হোক, আর বাকি সব লস হোক। ভাই জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? এলাকায় একজনের একটা ছেলে গেছে বিদেশে, আমেরিকা। তার চিন্তা হইল এই গ্রামে বা এই মহল্লা আর কেউ যেন আমেরিকা যাইতে না পারে। ঠিক যে আসতে কইলেন ভাই, এগুলো আছে না সমাজে? ভাই জোরে বলেন, এগুলো সমাজে আছে না? এটা সমাজের সাথে চলমান পাপ। এই জন্য রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমা।